রোহিত আর বিরাটের স্কুলে আজ ক্রিকেট ম্যাচ। কিন্তু ম্যাচের আগে পিচ সমান করার জন্য একটি ভারী রোলার চালাতে হবে। আর আজ সেই কাজের পালা তাদের। রোলার এত ভারী যে ঠেলতে গেলে তারা ক্লান্ত হয়ে যাবে। তখন রোহিত বলে, তুই কি ফিজিক্স পড়িস না? ঠেলার চেয়ে টেনে আনা অনেক সহজ। বিরাট অবাক হয়ে জিজ্ঞেস করল, কেমন করে? রোহিত বুঝিয়ে বলল, বল এক ধরনের ভেক্টর রাশি, মানে এটাকে উপাংশে ভাগ করা যায়। রোলার ঠেলার সময় বলকে ভাগ করলে দেখা যায় এক উপাংশ এফ কজ থিটা সামনের দিকে লাগে, আরেক উপাংশ এই সাইন থিটা নিচের দিকে লাগে। নিচের দিকে লাগা উপাংশ রোলারের কার্যকর ওজন বাড়িয়ে দেয়। এতে মাটির থেকে রোলারের ওপর নর্মাল বল বেড়ে যায়, ফলে ঘর্ষণও বাড়ে। ঘর্ষণ বাড়লে রোলার চালাতে বেশি শক্তি লাগে। কিন্তু যদি টেনে আনা হয় তখন এফ কজ থিটা সামনের দিকে থাকে আর এই সাইন থিটা উপরের দিকে থাকে। এতে রোলারের কার্যকর ওজন কমে যায়, ঘর্ষণও কমে, তাই টানতে কম শক্তি লাগে। দুজনেই তাই ঠেলার বদলে টানতে শুরু করল, কিন্তু দেখল তবুও সমান কষ্ট হচ্ছে। বিরাট বলল, আমি তো বলেছিলাম। রোহিত উত্তর দিল, ফিজিক্স ঠিকই আছে, কিন্তু পরিস্থিতি আলাদা। এখানে রোলার স্লাইড করছে না, বরং গড়াচ্ছে। স্লাইড করলে গতিশীল ঘর্ষণ কাজ করে, যা নর্মাল বল আর গতিশীল ঘর্ষণ সহগের ওপর নির্ভর করে। কিন্তু গড়ানোর ক্ষেত্রে স্পর্শবিন্দুগুলো একে অপরের তুলনায় সরে না, তাই এখানে স্থির ঘর্ষণ কাজ করছে। এই ঘর্ষণ টর্ক তৈরি করে বস্তু ঘোরায়, আর বস্তু স্লাইড শুরু না করা পর্যন্ত এর মান বস্তুটির মোট ওজনের ওপর নয়, বরং প্রকৃত বল মোমেন্ট অফ ইনার্শিয়ার উপর নির্ভর করে। তাই নিখুঁত গড়ানোর ক্ষেত্রে ঠেলা বা টানা দুটোতেই সমান শক্তি লাগে, কারণ বলের আনুভূমিক উপাংশ দুই ক্ষেত্রেই সমান। তবে বাস্তবে সংস্পর্শবিন্দুগুলো বিকৃত হয়, যার ফলে রোলিং ফ্রিকশন তৈরি হয়। এই রোলিং ফ্রিকশন নর্মাল বলের ওপর নির্ভর করে। তাই বাস্তবে পিচের ওপর রোলার চালালে টেনে আনা ঠেলার চেয়ে সামান্য সহজ হবে, তবে পার্থক্য স্লাইডিংয়ের তুলনায় অনেক কম। আর নিখুঁত গড়ানোর ক্ষেত্রেও টানার পরিস্থিতি ঠেলার চেয়ে বেশি স্থিতিশীল হয়। কেন জানো?